আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ার মাসুদ রনি, রোড অ্যান্ড রেস ব্লগ। সকাল বাজে 8:02। আমি বাসা থেকে বেরোইছি মাত্র। সাথে সাথে একটা কল আসছে, কলটা যাবে হলো ধানমন্ডি, আর উনি আছে হলো ধনিয়া যাত্রাবাড়ি। ভাড়া দেখাইছিল অ্যাপসে 185 টাকা। দেখি, দূরত্ব মনে হয় 10 কিলোরও বেশ। ধানমন্ডি যাবে কোন সাইডটা, হসপিটাল তো, উনি ওনার ডাক্তার। যাই হোক, যাই ওনার কাছে যাইয়া ওনাকে নিয়ে আসি আগে। যাত্রীকে নিয়ে যাচ্ছিল আনোয়ার খান মেডিকেল কলেজ, ধানমন্ডি। এটা হলো 8 নম্বরের ওইখানে। 187 টাকা। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধুলাইপাড় থেকে যাত্রীকে নিয়ে আনোয়ার খান মেডিকেলের সামনে আসছি। তো ওই সময় আমার মানি ব্যাগ চেক করে দেখি কি, মানে আমার মানি ব্যাগই নাই। তো মানি ব্যাগ নাই, মানি ব্যাগ খুঁজতেছি কোথায় পড়ে গেল নাকি। বাসায় পরে ফোন দিলাম, তো বাসায় ফোন দিয়ে বললো যে হ্যাঁ মানি ব্যাগ বাসায় রেখে গেছি। এখন কথা তো সেটা না, মানি ব্যাগটা তো বড় কথা না, কথা রইলো আমার ড্রাইভিং লাইসেন্স, সব কিছুই আমার ওইটার ভিতরে। এখন আমি যদি রাস্তায় বাইক নিয়ে রাইড করতে থাকি, এটা যদি পুলিশে আমাকে ধরে, পুলিশ যদি আমাকে ধরে তাহলে ডাইরেক্ট মামলা। এখন আমি এত দূর থেকে তার কাগজ আনতে পারবো না। তো যাই হোক, আমি ধানমন্ডি থেকে আমার বাসা বেশি দূরও না, আবার বেশি কাছেও না, তারপরেও এখন নিয়ে আসতে হবে। যা এখন যাইতেছি যে ড্রাইভিং লাইসেন্সটা, মানি ব্যাগটা নিয়ে আসছে। আমি আমার মানি ব্যাগ, আমার ড্রাইভিং লাইসেন্স সব কিছু আমার বাসায় রেখে গেছিলাম। তো সেই কারণে আমার আবার বাসায় আসা লাগছে। যাই হোক, আমার বাসায় আসার পর আমি অ্যাপসটা আবার চালু করলাম। চালু করার পরেই একটা কল আসছে, উনি যাবে হলো তাঁতিবাজার। এর আগেও আমার একটা কল আসছিল যে উনি তাঁতিবাজারে ছিল। তো ওই কাস্টমারটা এটা, মানে আমার পুরান কাস্টমার। ভাড়া আসছিল 130 টাকা, এই 128 টাকা, 130 টাকা এই। তো যাচ্ছি এখন আদ্দিন হসপিটালের সামনে, ওখানেই উনার বাসা। ওনার ওইখানে মসজিদ আছে, ওইখানে থাকে। তাঁতিবাজার থেকে যাত্রী নিয়েছিলাম, যাত্রী নিয়ে এইখানে রাখলাম, ওনার অফিস এখানে জসকোটের এই পিছনে। ভাড়া আসছিল 130 টাকা। আর সাথে সাথে আরেকটা কল আসলো, কলটা হইলো উনি আসছিল তাঁতিবাজারেই, এখানে আমার থেকে 600 মিটার 500 মিটার দূরে। যাবে হলো মোহাম্মদপুর। ভাড়া আসছিল 210 টাকা। যাচ্ছি তাকে পিক আপ করতে। এখন তাঁতিবাজার শিব মন্দির থেকে যাত্রীকে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর নূরজাহান রোড। ভাড়া আসছিল 110 টাকা। দেখি এখন যাওয়ার পর কত আসে আছে। আর রাস্তা কিলো হইলো 8 কিলো সর্বোচ্চ। একশো দশ 210, সরি 210। খুচরা নাই ভাইয়া? হ্যাঁ, আমার কাছে তো অত খুচরা নাই। আচ্ছা ঠিক। যাত্রীকে টাকা দিতে দিতে আরেকটা যাত্রী আসলো, কিন্তু এ তো আমার থেকে 1 কিলোমিটার দূরে। বাবা রে বাবা, উনি যাবে হলো পুরান পল্টন। যাই, আর এখানে যাত্রীকে নামায় দিলাম, উনি আমাকে সকাল সকালে 1000 টাকা দিল। কোন এটা কি সত্য? এই সকাল সকাল 1000 টাকা, 500 টাকা সবাই বন করছে মাত্র, তো শুরু করছে। কারোর কাছে কি 500 1000 টাকা ভাঙতে হয়, 500 পাই নাই। পরে কোনো কষ্ট মতো কইরা একটা কোম্পানি থেকে নিলাম। এখন যাই, এই যাত্রীকে নিয়ে আসি। এই যাত্রী যাবে এলো পুরান পল্টন। আছে কোন জায়গায়? জাগো ফাউন্ডেশন, রায়ের বাজার স্কুল।
সকাল বাজে 10:35। এটা হলো আমার 4 নম্বর ট্রিপ নিতে যাইতেছি, মানে যাত্রীকে আনতে যাইতেছি। যাত্রী যাবে হলো পুরান পল্টন। ভাড়া দেখাইছে কত, আমি আর অতটা খেয়াল করি নাই, খালি কলটা আসছে আর নিছি। আপনারা গেস করেন ভাড়া কত পড়তে পারে। দেখি আমি যাত্রীকে নেওয়ার পর নামানোর পর বুঝতে পারবো যে কত টাকা ভাড়া আসছে। আসলে আমরা যাত্রীর লোকেশনে আসি তো, যাত্রী যদি বাইরে আসে সেই জন্য সমস্যা হয়ে যায়। যাত্রীর লোকেশনে থাকে তো, ওই লোকেশন যেটা দেখাবো সেটা পর্যন্ত আমি যাইতে থাকবো। এই অবস্থা। ভাই এটা মোবাইল না ক্যামেরা? জি ভাই, ব্লক করি তো। বামে যাবো? আচ্ছা দাঁড়ান। মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল সেগুন বাগিচা। $162। আজকে মনে হয় আবার সমাবেশ আছে মনে হয়, তাহলে গাড়ি কি চালাবো আল্লাহ জানে। ধন্যবাদ। মোহাম্মদপুর থেকে আসলাম সচিবালয়ের সামনে। তা ভাড়া আসছিল 160 টাকা, উনি আমাকে দিয়েছিল 170 টাকা। দেখ এটা দিয়া 4টা কমপ্লিট হলো। মোহাম্মদপুর থেকে সচিবালয় আসার পর মিনিমাম 5টার মতন কল আসছে, কিন্তু একটা কলও ভালো না। মানে একটারে ফোন দিছি, সে আছে তেজগাঁও, তার লোকেশন দেখা যাচ্ছে গুলিস্তান। আরেকটারে ফোন দিছি, উনি আছে বাইদুল মোকাররম মসজিদের সামনে, আর আমি উল্টা পাশে। আমি তারে বলছি আপনি আমার বাইকের উল্টা বসেন না, উনি বসবে না, উনি একটু সামনে যাবে। কতক্ষণ সামনে গিয়া দিছি কল বন্ধ করে। আরেকটা পাইছি, এ হলো আপনার পুরান পল্টনের সামনে। এখন পাসপোর্ট অফিসে যাবে, ফোন দিলাম আমি, এখন তারে এখন ফোন দিয়ে আমি ফোনে পাই না। এমন চুতি আমার কাস্টমার আসছে এই গুলিস্তানের ভিতরে ঢোকার পর আমি পাইতেছি। পুরাতন পল্টন থেকে যাত্রী পাইছি একটা, উনি আসছিল কাকরাইলে রাজস্ব ভবনের পাশে। উনি যাবে হলো ইস্কান। $83। টাকা নেবেন না? 10 টাকা সেজন্য দেখতেছি। হ্যাঁ আছে ভাই। না 10 টাকা তো নয় ভাই, 20 টাকা হবে। 10 টাকা হবে আপনার কাছে? ওকে ধন্যবাদ। যাক, কাকরাইল থেকে ইস্কাটন আসলাম, বেশি সময় লাগলো না, 5 মিনিটের মতন লাগলো। 80 টাকা ইনকাম হইলো। এটা হলো আমার 5 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম। আচ্ছা আপনি আপনার লোকেশনে থাকেন, লোকেশন যেটা দিয়েছেন সেখানে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ ওকে। আরেকটা কল পেলাম ইস্কটন থেকে, আরেকটা কল পেলাম। এটা হলো 6 নাম্বার ট্রিপে হবে, যদি যাইয়া তাকে আমি নিতে পারি। যাত্রীকে নিয়ে তেজগাঁও যেতেছি, 4.5 কিলো রাস্তা। ভাড়া মনে হয় 113 টাকা আসছিল। দেখি যাই, বাইকে অতটা বেশি তেল নাই। $115। কিছু না 20 টাকা।
আপনি কত নিলে 400 টাকা বেলি রোড থেকে যাত্রীকে নিয়ে আসলাম এই তেজগাঁওয়ের এই শান্তি ওয়েস্ট টাওয়ারের সামনে। বা বিল আসছিল 115 টাকা ভাড়া। আর উনি আবার বলছে যে উনি আবার যাবে, মানে 10 মিনিট লাগবে। তো সেই জন্য আমি কাছাকাছি এই সামনে টঙের দোকান আছে, চা খাবো। বেলা বাজে হলো 1টা, আর আমি রাইড কমপ্লিট করলাম 5টা। আর রাইড আসছিল 10টা, তার মধ্যে থেকে 5টা গুলিস্তান থেকে ক্যান্সেল হয়ে গেছে। মানে ওনারা রাইড অ্যাকসেপ্ট করে ঠিকই, কিন্তু আমি যখন অ্যাকসেপ্ট করার পর ওনারা কতক্ষণ পর ওনারা সেটা কাইটা দেয়। আর এমনও একটা কাস্টমার পাইছি যে কাস্টমারটা যাবে হলো পাসপোর্ট অফিস, তাকে আমি ফোন দিলাম, ও সে আমাকে ফোন বললো যে ভাই তাড়াতাড়ি আসেন। আচ্ছা আমি ঠিক আছে আসলাম, 2-3 মিনিটের মধ্যে আইসা বললাম। আর পর আর তার কোনো খবর নাই। তার ফোন দিই, কতক্ষণ পর দেখি রাইড ক্যান্সেল করে দিছে। যে যাত্রীকে নিয়ে আমি তেজগাঁও আসছিলাম, তো সেই যাত্রী আমাকে ফোন দিল সে এখন যাবে। তো সেই জন্য আমি, মামা বেরোবা, বেরো। আমি বের হয়ে গেছি, ওকে। ওই যাত্রীরা দাঁড়ায় রয়েছে, আমাকে ফোন দিল। আমি ওনাকে নিয়ে আবার সেই বেলি রোডেই যাব। এটা হবে হলো খ্যাপের মতন। যাক, তারপরেও আমি যাত্রীকে আটকে রাখছি। এটা হলো আমার 7 নাম্বার ট্রিপ হবে। যাত্রীকে তেজগাঁও থেকে নিয়ে আসলাম, সে আবার আগের জায়গায় বেলি রোডে। ভাড়া দিল 120 টাকা। অ্যাপসে থেকে আসছিল 120 টাকায়। যাই হোক, এটা অ্যাপ ছাড়া না নিছি। ওনাকে প্রথমে অ্যাপ দিয়ে গেছিলাম, পরে অ্যাপ ছাড়া আসলাম। এখন বাসার দিকে রওনা দিব। বাইকে খুব বেশি তেল নাই। আরে আমার জুতা, বাইকে খুব বেশি তেল নাই। তো যাই হোক, আজকে সারাদিনে ইনকাম করলাম প্রায় 2টা পর্যন্ত। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমি রাইড করছি হলো মিনিমাম, রাইড করছি হলো 6টা। আর এটা একটা নিয়ে 7টা রাইড করছি। সব মিলে আপনার আসছে হলো 700, অ্যাপসে আসছে হলো 780 টাকা। আর আমি এছাড়া একটা নিলাম, এটা আসছে হলো 120 টাকা। তাহলে 700, 800, 900 টাকা ইনকাম করলাম 8টা থেকে এই বেলা 2টা পর্যন্ত। তার মধ্যে দিয়ে আরও বেশি অ্যাপসে তো যদি গুলিস্তানে আমার সাথে এমনটা না করতো। 5টা রাইড, 5টা ট্রিপ কল করছে, আমি তাদের অ্যাকসেপ্ট করছি। আমি এমন না যেন আমি অ্যাকসেপ্ট করি না। এটা আমি যদি তাদের কল ধরতাম, কল না ধরতাম তাহলে একটা কথা ছিল। আমি তাদের কল ধরছি, ধরার পর তারা কি করলো, কল ধরে তারা কাইটা দেয়। কল ধরলো আর কাইটা দেয়। আমি তাদের কাছে লোকেশনে আসা পড়ছি, তারপরে তারা কলই ধরে না। এইরকম করতে করতে 5টা ট্রিপ আমার নষ্ট হয়ে গেছে। হাতে সময়ও কম হয়ে গেছে। আর তার মধ্যে সমস্যা হলো আরেকটা, আমি সকাল 8টার সময় বেরোয়ার পর প্রথম যে ট্রিপটা নিয়েছি, সেই ট্রিপটা নিয়ে আমার আপনার মানি ব্যাগ, ওয়ালেটটা নিয়ে আনতে ভুলে গেছি। তো ওয়ালেটের ভিতরে আমার ছিল ড্রাইভিং লাইসেন্স। তা এখন যদি পুলিশ আমাকে চেক আপ করলো না, আমি জানি চেক আপ করবে না, আমার বাইকের চালানো ভঙ্গি দেখলে তাদের বুঝে যায়। তারপরে এখন ভয় লাগে কোন সময় আবার ধরে বসে। কারণ কয়েকদিন আগে আমার এক বড় ভাইরও ধরছিল। পরে উনি মাপটা চাই একটা ব্যবস্থা করে ছাড়তে পারছে, কিন্তু আমি আমার কথা কি আর শুনবে। তারপর আমি বাসায় গিয়া আমার ওয়ালেটটা নিয়ে আসলাম, ড্রাইভিং লাইসেন্সটা নিজের হাতে নিয়ে আসলাম। এই কারণে আমার খুব সময়টা নষ্ট হয়ে গেছে। আর আমার কিছু তেলও আমার নষ্ট হয়ে গেছে, যেটা আমি বাইক রাইডের জন্য আমি রাখছিলাম। যাই হোক, সারাদিনে 1 লিটার তেল নিয়েছিলাম,
কালকে 1 লিটার তেল ভরা আমি রাইড করছি, আর আজকে 1 লিটার তেল ভরার পর আমি সেই তেল দিয়ে রাইড করলাম। তো আজকে সারাদিনে আমি রাইড করলাম হলো 8টা থেকে 2টা পর্যন্ত 780 টাকা। আর এমনি আলাদাভাবে ইনকাম করছিল 120 টাকা, খুব বেশি না 120 টাকা, তাহলে 700, 800, 900 টাকা ইনকাম করলাম। এই যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে আবার 900 টাকা ইনকাম করলেও আমার তেল ভরতে হবে 130 টাকা। কালকে রাইড করব, কালকে রাইড শেয়ার করবো, তো কালকের জন্য আমার তেল ভরা লাগবে। সেখান থেকে মাইনাস করলে ওই যেই তেল সেই লোকের কত 770 টাকা থাকবে। এই হলো আজকের দিনের ট্রিপের অবস্থা।